যদি খেলায় কোনো ফলাফল না আসে তাহলে কিন্তু সরাসরি ট্রাইব্রেকারে ম্যাচটি গড়াবে। হেড করেছেন অবশ্য কোনো প্লেয়ার নেই, দুটি টিমই কিন্তু মধ্যমাঠ ধরে রেখে খেলার চেষ্টা করছেন। যখন আক্রমণে যাবেন পুরো টিম নিয়ে আক্রমণে যাবেন, এইরকম মুভমেন্ট উভয় টিমের। হেড করেছেন, সুন্দর পজিশন, যদি কোনোভাবে এই ডিফেন্ডারের মিস হতো তাহলে কিন্তু গোল নেটের মধ্যে পৌঁছে দিতে ভুল করতেন না সদরুল আমিন। এই মুহূর্তে ফাউল করে বসলেন এবং সেখানে প্রথমবারের মতো মৌখিকভাবে সতর্ক সংকেত জানালেন আনোয়ার হোসেন সাজু। সিলেট বিভাগের অত্যন্ত পরিচিত একজন পরিচালক, আজকে বিগ ম্যাচটে ফাইনাল ম্যাচ কাভার করার জন্য তিনি এসেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফেন্সুগঞ্জের এই কৃতি সন্তান। সিলেট বিভাগের যতটা বিগ বিগ টুর্নামেন্ট হয়ে থাকে সেগুলাই কিন্তু পরিচালকের দায়িত্ব পালন করে থাকেন। এবং দেখলাম 100-এর উপরে এই মুহূর্তে ক্রস করেছে সাতক সুনামগঞ্জ, ধন্যবাদ জানাচ্ছি। আর একটু সুযোগ আমি দিলে ইয়েটা গ্রাউন্ডটা সুন্দর আইব, মোবাইল যত ভাই ব্যান্ড হইরা রাখতে তোলে দিই। আতিক, বাংলার আতিক নামে যিনি পরিচিত এই গোলকিপার, উঁচু করে সঠিক জায়গায় দিয়েছিলেন সতীর্থ প্লেয়ারকে, তবে নিয়ন্ত্রণে নিতে পারেনি। রিপন সামনে বাজে, লাকি অসাধারণ হেডিং করেছেন, সতীর্থকে খুঁজে কি করবেন। ও ক্রসটাও এসেছে অসাধারণভাবে, তবে না ডিফেন্ডার ওই জায়গায় বলটিকে একটু ক্লিয়ার করেন। বাবলু আছেন, লাকি গুড রিসিভিং, কি করবেন না, নিজে বুদ্ধির পরিচয় দিতে গিয়ে শেষ পর্যন্ত দড়াই খেয়ে গেলেন রুহুল আমিনের কাছে এবং রুহুল আমিন শেষ পর্যন্ত বলটিকে হারালেন। টোকা দিয়ে সামনে দিয়েছেন, কি করবেন, তবে না শেষ পর্যন্ত গোলকিপার এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে করে নিলেন। গাছে বাসে ছাদে কোনো জায়গায় কিন্তু দর্শকের কোনো কমতি নেই। আমরা যদি সাগর ভাই একটু খেলা ছেড়ে অন্যদিকে চলে যাই তাহলে দেখব যে ব্রিজ, পাশে যে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে কিন্তু এখন পর্যন্ত দর্শকরা আসতেই আছে। এই সম্পর্কে কি বলবেন? আর ইতিমধ্যে কত হাজার দর্শক আছে মাঠের মধ্যে? দর্শক আসলে জুয়েল যেটা আমার কাছে জানতে চেয়েছে, আপনারা দেখছেন যে এখানে কানায় কানায় ভরপুর মানুষ। এখানেই আমরা যে ছাদের উপরে আছি সেই ছাদের উপরে কয়েক হাজার মানুষ আছেন। তাছাড়া গ্রামের আশপাশে গাছের উপরেই বাড়ির বারান্দায় ঢালাইয়ের উপরে চতুর্দিকে, বাজারের চতুর্দিকে, মাঠের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন মানুষ। ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে এখানে প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ হবেন। তবে এখানে কমিটির দায়িত্বশীল যারা আছেন তারা বলছেন যে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে আজকের এই ফাইনাল খেলাতে। আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে রোদ রয়েছে প্রচুর এবং আশপাশ থেকে অনেক মানুষ খেলা উপভোগ করছেন। তবে লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে, এখনও কিন্তু মানুষের আনাগোনা রয়েছে এবং মানুষ আসছেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে অংশগ্রহণ করছেন। তো দর্শক, আমরা শেষ পর্যন্ত আছি, আসলে শেষ পর্যন্ত কী পরিমাণ মানুষ আছেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত যারা খেলা উপভোগ করছেন এবং ফুটবল প্রিয় মানুষ যারা আছেন তারা খুবই নীরবে শৃঙ্খলাবদ্ধভাবে তারা এই খেলাকে উপভোগ করছেন, খেলাকে দেখছেন। তবে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে দুটি ম্যাচের মধ্যে বিগ ম্যাচ চালু হয়েছে এবং খেলা চলছে প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে সানরাইজ স্পোর্টিং ক্লাব এবং তার সাথে যেটা রয়েছে আমরা সেটার নামও বলছি NFC নাসিমপুর বাজার ক্লাব, এই দুটি ক্লাবের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে। তবে এই ফাইনাল খেলায় আকর্ষণীয় পুরস্কার হচ্ছে মোটরসাইকেল এবং রানার আপ দ্বিতীয় পুরস্কার হচ্ছে যেটা ফ্রিজ। এই বিশাল এই খেলাটি দেখার জন্য দোয়ারাবাজারের এই দুটি উপজেলা, যেটা একটি রয়েছে দোয়ারাবাজার উপজেলা সম্ভবত, আরেকটি ছাতক উপজেলা, এই দুটি উপজেলার মানুষই কিন্তু এখানে সমাগত হয়েছেন। তাছাড়া আজকের যে বিষয়টি আছে এটা আমরা জুয়েলের কাছ থেকে জানবো, যেহেতু সে খেলার বিভিন্ন খেলার ধারাভাষ্য হিসাবে
মাঠে থাকে। আজকের খেলাটি আমাদের কাছে মনে হচ্ছে যে ফরেনার প্লেয়াররা খুবই কম। তো এই বিষয়ে জুয়েল যদি দর্শকদের একটু বলে দাও। ধন্যবাদ শ্রদ্ধেয় সাগর ভাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এবং সবচেয়ে কথা হচ্ছে যে ওনার সেন্সে যে এসেছে এত সুন্দর একটি প্রশ্ন, এর জন্য আমি আলাদাভাবে ধন্যবাদ জানাতে হবে। বাংলাদেশের ফুটবলের কথা যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু একেবারেই খারাপ অবস্থা ছিল, তবে বর্তমানে কিছুটা আমরা এগিয়ে আছি। বর্তমানে কিছুটা হলেও অতীতের দিক দিয়ে অর্থাৎ 5-7 বছর যেভাবে অবস্থা ছিল তার থেকে কিছুটা হলেও আমরা এগিয়ে আছি। তবে একটা জিনিস বলবো সাগর ভাই আপনার কথায়, ফরেনার প্লেয়ারদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের লোকাল ফুটবলাররা সুযোগ পায় না, যার জন্য আমাদের লোকাল ফুটবলারদের আমরা খেলা দেখতে পারি না। যদি আমরা উদীয়মান ফুটবলারদের কথা বলে থাকি, দুটি টিমের 2-3 জনের কথা আমি বলবো। যেমন ধরেন এখানে রুহুল আমিন আছেন, লাল সবুজের জার্সি পরে সানরাইজ স্পোর্টিং ক্লাবের, সে কিন্তু কোম্পানিগঞ্জের ছেলে এবং খুবই ভালো খেলা উপহার দিয়ে থাকেন। গোলকিপার আছেন বাংলার আতিক, ইতিমধ্যে যিনি বলটিকে নিজের নিয়ন্ত্রণে করে নিলেন, তিনি ঢাকার মাঠে খেলে থাকেন এবং ভালো খেলা উপহার দিয়ে থাকেন বিভিন্ন মাঠে। প্রতিপক্ষ টিমের কথা যদি আমরা বলে থাকি তাহলে সদরুল আমিন আছেন সিলেট ইউনাইটেড ক্লাবের, দুর্দান্ত খেলা উপহার দিয়ে থাকেন বিভিন্ন মাঠে এবং সিলেট জেলা স্টেডিয়ামে তার একটা গোল কিন্তু অসাধারণ, দূরপাল্লা থেকে শ্যুট করেছেন এবং সরাসরি নেটের মধ্যে চলে গিয়েছিল। যেমন আমরা নেইমার, মেসি, এমবাপ্পে এইরকম শ্যুট করে তাকে দেখে থাকি ঠিক তদ্রুপভাবে। এবং কয়েকদিন আগে মণ্ডলপুরের মাঠে সুনামগঞ্জের আফরুদ একটি গোল করেছিলেন অবিকল, নেইমার, মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো এইরকম কোনো প্লেয়ারকে টাচ না করেই নেটের মধ্যে বল পাঠিয়ে দিচ্ছেন ফ্রি কিক থেকে। এইরকম ফুটবলারদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই আমরাও একদিন বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারবো। যেমন আজকে লাকি, আমরা লাকির ইন্টারভিউ নিয়েছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম ইয়োর কান্ট্রি, সে বলেছিল নাইজেরিয়া। নাইজেরিয়া কিন্তু বিশ্বকাপ খেলে থাকে, বিশ্বকাপ খেলে তারা, এবার বিশ্বমঞ্চে নেই তারা, কিন্তু তারা বিশ্বকাপে অত্যন্ত পারফরমেন্সের সাথে খেলে থাকে। সেই নাইজেরিয়া যদি ফুটবল খেলতে পারে এবং সেই নাইজেরিয়া যদি আমাদের দেশে এসে ফুটবল খেলতে পারে তাহলে আমরা কেন ফুটবল খেলতে পারবে না। বাছাই পর্বে আমরা দেখেছি কাতারের সাথে খেলেছে, জাপানের সাথে খেলেছে, ভালো খেলা উপহার দিয়েছে বাংলাদেশ টিম। একটি মাত্র কারণ, লোকাল ফুটবলারদেরকে সুযোগ দিতে হবে, ঘরোয়া ফুটবলারদেরকে টেনে টেনে বের করে নিয়ে আসতে হবে, ফুটবলের প্রতি আকর্ষণ যোগাতে হবে। যেমনটা আজকের এই একটি টুর্নামেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন লিগের বিভিন্ন খেলার আয়োজন করতে হবে, ফুটবলারদেরকে ভালো কোচের এনে দিতে হবে। ভালো কোচ যদি আসে খেলায় তাহলে নিঃসন্দেহে ভালো টিম আসবে। ধন্যবাদ। সরাসরি চলে যাব মাঠে। 12 নম্বর জার্সি প্রতি ফুটবলার কি করবেন, কাকে দেবেন, ক্রস অসাধারণ, তবে না শেষ পর্যন্ত আতিক বলটিকে তালুবন্দি করলেন। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কোনো দলই গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে রাখতে পারেননি। গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি কিন্তু এখন পর্যন্ত ধরে রাখতে পারেননি। যদি খেলার ফলাফল এই থাকে তাহলে কিন্তু সরাসরি ট্রাইব্রেকারের মধ্যেই ম্যাচটি গড়াবে। আমরা সেমিফাইনাল খেলায় দেখেছিলাম ট্রাইব্রেকারে নীরব বাইবা স্পোর্টিং ক্লাব বিশ্বনাথের আমতলকে হারিয়ে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল এনবিএফসি নাসিমপুর বাজার। সানরাইজ স্পোর্টিং ক্লাব সম্ভবত, আমি অনেক খেলা তো কভার করতে হয়, সম্ভবত আইডিয়া হারিয়ে ফেলেছে, কোনো এক টিম তাদেরকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। সেন্টার সার্কেলে বল এই মুহূর্তে দিয়েছেন সতীর্থকে, কি করবেন, সতীর্থকে দিয়েছেন জাকরাচুলের অধিকারী ওই ফুটবলার, অসাধারণ ক্রস, হেড করলেই বিপদ, হেড করলেই বিপদ, তবে না শেষ পর্যন্ত একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি গুরুতর ভাবে ইনজুরিতে রয়েছেন এবং পরিচালক আনোয়ার হোসেন সাজু এই মুহূর্তে তার পাশে যাচ্ছেন এবং মাঠে থাকা প্রাথমিক চিকিৎসা আমরা যেটা বলে থাকি খেপের মাঠে পানি, সেটার জন্য আহ্বান জানানো, হয়তো একজন আসবেন এবং পানি নিয়েই আসলেন। আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন এবং উঠে দাঁড়ালেন।
এবং পরিচালক সম্ভবত ফেয়ার কিকের মাধ্যমেই খেলাটি শুরু করে দেবেন সম্ভবত, যেটা পজিশন দেখে মনে হচ্ছে পরিচালকের হাতে বল রয়েছে, ফেয়ার কিকের মাধ্যমেই সম্ভবত খেলাটি শুরু করে দেবেন। হ্যাঁ, এবং সেটি করলেন এবং গ্রিপ করলেন আতিক, সেখান থেকে উঁচু করে শ্যুট করবেন নিঃসন্দেহে, এবং উঁচু করে শ্যুট সামনের সতীর থেকে দিয়েছেন, কোনো প্লেয়ার নেই দলের ক্যাপ্টেন থেকে ওই জায়গায় রুবেল, শেষ মতো সদরুল আমিন সতীর থেকে খুঁজেছেন, সোয়াইবুর আছেন ওই জায়গায়, না রাখতে পারেনি। 10 নম্বর জার্সি প্রতি ফুটবলার ডিভলিং করে যাচ্ছেন, 7 নম্বর জার্সি প্রতি ফুটবলার সানরাইজ স্পোর্টিং ক্লাবের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তবে না বাবলু ছিলেন, নিজের নিয়ন্ত্রণে নিলেন 6 নম্বর জার্সি প্রতি ফুটবলার, ডিভলিং করে সামনে যাওয়ার চেষ্টা অসাধারণভাবে, তবে না শেষ পর্যন্ত কর্নার, গোল ফর হাফ চান্স, গোল ফর হাফ চান্স। সেই সুবর্ণ সুযোগ কতটা কাজে লাগাতে পারে সানরাইজ স্পোর্টিং ক্লাব, দেখা যাক। না, শেষ পর্যন্ত তারা কিন্তু পাচিং ফুটবলের মধ্যে দিয়েই 1-1 পাচিং ফুটবল। পরিচালকের বাঁশি এই মুহূর্তে হ্যান্ডবলের নির্দেশ জানালেন। এখন পর্যন্ত কোনো দলই গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারেনি, খেলার ফলাফল 0-0। মধ্যবিরতির পর হয়তো গোল দেখতে পারবো কিংবা গোল হয়ে যাবে। আমি যদি এবারের বিশ্বকাপের খেলার কথা একটু বলি সাগর ভাই, ইরান এবং ওয়েলসের খেলার মধ্যকারে কিন্তু 1 মিনিটের ভিতরে 2টি গোল, সেটি কিন্তু দর্শকের মন কেড়ে নিয়েছে, নজর কেড়ে নিয়েছিল, এবং সেটি কিন্তু আকর্ষণীয়। এই রকম কোনো পরিস্থিতি যদি মাঠের মধ্যে না হয় তাহলে কিন্তু ম্যাচটি সরাসরি ট্রাইবে গোলের সম্ভাবনা। ও নো 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 নো, সুন্দর একটি আক্রমণ 100%। ওফ নো, ওফ নো, 100% একটি গোল, 100% একটি গোল আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেলাম যে মিস হলো। আমার দিকে তাকা। এত সুন্দর একটি সুবর্ণ সুযোগ কিভাবে মিস করলেন? দুজনের মিস আন্ডারস্ট্যান্ডিংয়েই কিন্তু গোলটি মিস হয়ে গিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, গোলকিপার আতিক কিন্তু বলটাকে স্লিপ করে নিয়েছিলেন। একজন ভাই এখানে পাশে বসে কমেন্ট করেছেন, ঢাকার মাটিতে খেলে থাকা গোলকিপার কিভাবে মিস করে। গত পরশুদিন কিন্তু আর্জেন্টিনার খেলায় কিন্তু মেসিও ট্রাইব্রেকার শুট মিস করেছিল, সেটি মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফুটবল খেলা, যে কোনো সময় যে কোনো জিনিস সেন্সে থাকে না। সে কিন্তু অনেক বড় ভালো মানের একজন গোলকিপার। যে ভাইটি কমেন্ট করেছেন তার উদ্দেশ্য করে বললাম, তবে মনে কিছু নেবেন না। হ্যাঁ, নিচে আরো নিচে নি খাওয়ালা তো। কিতা করতে চাই আমারে বুঝা। হ্যাঁ আগে বাদে নলে বাদে ও অতটুকু না, ও অতটুকু না।
বলতে না বলতে এই চলতি খেলার মধ্য বিরতি। এখন পর্যন্ত কোনো দলই গোল নামের যে সোনার সেই সোনার হরিণটি ধরে রাখতে পারেনি। খেলার ফলাফল 0-0। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো। সাগর ভাই আছেন আমার পাশে বসা, সিলেটের এক সুনামধন্য আমির হোসেন সাগর ভাই। সুনামধন্য কারণ হচ্ছে গিয়ে তিনি এক সময় অভিনয় করেছেন এবং বিনোদনের ক্ষেত্রে তিনি কিন্তু আলাদা একজন ফেমাস মানুষ, যার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের সাথে আজকের সময়টুকু দিয়ে লাইভটি সরাসরি সম্প্রচার করছেন ইউটিউব চ্যানেলে, এবং বাংলা টাইম এন্ড টুইনে যারা যুক্ত হয়েছেন, সাতক সুনামগঞ্জ চ্যানেলে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাঠের মধ্যে হাজার হাজার দর্শক, সর্বস্তরের দর্শক সমাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাগর ভাই, বিশ্বকাপ খেলা ইতিমধ্যে চলছে। আপনার বয়স মাফিক আমি যেটা বলবো, মিনিমাম 4 থেকে 5টা মিনিমাম বিশ্বকাপ খেলা আপনি দেখেছেন। আপনি কোন দলটাকে সাপোর্ট করছেন? আমি আসলে দল সাপোর্ট করছি বলতে, দল মনে মনে সাপোর্ট সবাই জানে না, তাই আজকে বলতে চাচ্ছি না। কারণ দল হয়তো বা মনের পছন্দ একটা আছে, কিন্তু মিছিল মিটিং বা এই যে যা ঢুল ডাল পিটানি এটা একটু কম পছন্দ করি, যে জন্য আজও বলতে চাচ্ছি না। তো এটা একটু হাইট থাকুক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সুন্দর। তবে আমি যেটা বলি আমার ব্যক্তিগত থেকে, আমি ব্রাজিল সাপোর্ট করি, বাট এখন পর্যন্ত ফুটবল নিয়ে ট্রোল করার মতো, কোনো প্লেয়ারকে নিয়ে ট্রোল করার মতো কোনো কিছু ফেসবুকে লেখালেখি কিংবা বিভিন্ন ঝামেলা আমি আরও উপদেশ দিয়েছি আমার ফেসবুক পার্সোনাল পেজ থেকে। যাই হোক, আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, মূল বিষয় হচ্ছে আজকের খেলাটা আপনার কেমন লাগছে? রেজাল্টকে কি রানিংয়ে হবে, না খেলার মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে প্ল্যানটিকে চলে যাবে? আপনি হয়তো জানেন যে ফুটবল খেলার মজাটা হচ্ছে যদি মাঠে গোল হয়, এবং যেহেতু মধ্যবিরতি চলে আসছে, এর আগে যদি 2-1টা গোল হতো তাহলে খেলাটা জমে যেত। আর আজকে যেহেতু লক্ষাধিক মানুষের উপস্থিতি রয়েছে, এবং প্রত্যেক মানুষই কিন্তু আশা করছিলেন যে খেলার মাঠ থেকে তারা গোল পাবেন, এবং যখনই কোনো একটা পক্ষকে গোল করবে তখনই কিন্তু খেলাটা জমে যায়। এটা সবাই জানে। ফুটবল খেলার মজাটাই কিন্তু হচ্ছে এই জায়গায়। কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি, দুটি পক্ষই কিন্তু 0-0 অবস্থান করছে। তো সেটা আসলে আমার মনে হয় এখন পর্যন্ত খেলার যে মূল মজাটা আছে, বা যারা দর্শক আছেন যেই খেলাটা দেখার জন্য, সেই খেলাটা এখন পর্যন্ত প্লেয়ারের কাছ থেকে তারা পাচ্ছেন না। কারণ গোল না হওয়া পর্যন্ত সে ধরনের মজার খেলা এবং অ্যাকশনের খেলা কিন্তু পাওয়া যাবে না। তো এটা সবাই জানেন। তো জুয়েল, আমরা আজকে যেটা জানতে চেয়েছো যে আসলে এখন পর্যন্ত খেলার অবস্থা এবং পরিস্থিতি বা খেলাটা কেমন লাগছে, খেলাটা আসলে দর্শকের উপস্থিতি দেখে আমার মনটা অনেক আনন্দিত যে জাতীয় খেলা ফুটবলকে আরও ব্যাপক আকারে যাতে নতুন প্রজন্ম যারা আছেন তাদের কাছে পৌঁছানো যায়, সেই চিন্তা কিন্তু করতে হবে আমাদের দায়িত্বশীলদেরকে। ধন্যবাদ জুয়েল। অসংখ্য ধন্যবাদ। কমিটি কিন্তু একটা আশ্বাস দিয়েছিল লক্ষাধিক দর্শক। তবে আমরা যতটুকু জানি যে ইতিমধ্যে কাতারে যে স্টেডিয়ামগুলো তৈরি করা হয়েছে সেখানেই কিন্তু এত দর্শক হয় না লক্ষাধিক, সেটা কিন্তু কমিটির আশ্বস্ত থাকতে পারে। বাট আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি কিন্তু সিলেটের বিগ প্রোগ্রাম করেছেন, এই মাঠে মিনিমাম আজকে কত হাজার দর্শক অনুমানিক? ইতিমধ্যে মধ্যবিরতি যেহেতু হয়ে গেছে, আর দর্শক আসবেন না, ইতিমধ্যে উপস্থিত কত হাজার দর্শক আছেন? আর দর্শক তো আসলে জীবনে কখনো গণি নাই। আমরা যা বলি আংশিক অবস্থায় বলি, যে আমরা যদি এখানে বলি যে 5 লক্ষ দর্শক আছে, কেউ আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে 5 লক্ষ ছিল না। কিভাবে বলবে? সে তো গণতে পারে নাই। আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, অনুমান করে বলি যে এখানে লক্ষ হতে পারে বা 50,000 হতে পারে, এটাই। তবে আমি যেটা অনুমান করছি, প্রায় এখানে 50,000-এর উপরে দর্শক হতে পারেন, আমি এটা ধারণা করেছি। যদিও তারা বলেছিলেন যে লক্ষাধিকের উপরে হবে, তবে আমি মনে করছি যেটা যে 50,000-এর উপরে দর্শকদের উপস্থিতি আছে। তবে আজকের যে খেলাটি আছে সেটা কিন্তু 2টা উপজেলায় রয়েছে, এবং বাংলাদেশের এটা হচ্ছে পশ্চিম উত্তর শেষ সীমানা, বাংলাদেশের একটি শেষ সীমানা এটা। হ্যাঁ, বর্ডার দেখা যাচ্ছে, ইন্ডিয়ার বর্ডার বা ভারতের বর্ডার দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে ছাতক তথা দোয়ারাবাজার, সুনামগঞ্জ, সিলেট সব জায়গারই মানুষ আসছেন। ধন্যবাদ জুয়েল। পাশাপাশি এখানে আসলে যেটা আগে বলেছিলে, আমি শুনেছি তুমি বলেছো যে এখানে ফরেনার প্লেয়ার নেই, এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের। আজকে ফাইনাল খেলা এখানে, যেখানে মোটরসাইকেল পুরস্কার এবং ফ্রিজ পুরস্কার রয়েছে, যেই খেলা নিয়ে সুনামগঞ্জ, ছাতক, দোয়ারাবাসীর অনেক স্বপ্ন।
এই যে ফুটবলের মাঠ এখন গরম, কারণ বিশ্বকাপ চলছে, আপনি জানেন যে বিশ্বকাপ নিয়ে মানুষ উতাল, সেই সময় কিন্তু এই খেলাটা আরও আলাদাভাবে মানুষকে আকর্ষিত করেছে এবং মানুষ সেই খেলার মধ্যেই কিন্তু এখন আছে এবং নিজের মাঠে এসে একটা বিশ্বকাপ দেখছে আজকে দোয়ারাবাজারবাসী অথবা ছাতকবাসী। আমার মনে হয় যেটা বলেছে তুমি, কাতারে যে এভাবে লাখো মানুষের উপস্থিতি হয় না, এটা সত্য, কিন্তু কাতারের যে খেলাটা হচ্ছে সেটা কিন্তু বিশ্বকাপ হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল বা বিভিন্নভাবে এটা প্রচার হচ্ছে, মানুষ ঘরে বসে দেখতে এখন পছন্দ করে, যেটা আমরা এখানে লাইভ দিচ্ছি সরাসরি, যেই লাইভটি। হ্যাঁ হ্যাঁ আর জুয়েল আসলে হ্যাঁ, কাতারে যেটা তুমি বলছিলে যে আসলে এখানে মানে ফুটবলের মাঠে বা বিশ্বকাপ দেখার জন্য মাঠে মানুষ কম সরাসরি, সেটার কারণ হচ্ছে একটাই যে স্যাটেলাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার হচ্ছে এবং ঘরে বসে সবাই উপভোগ করতে পারছে। তো দর্শক, আসলে আমরা যেখানে আছি আমরা মনে করি আজকে ছাতক এবং দোয়ারাবাজারের একটি বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আমরা আছি। দেখেন এখানকার যে দর্শক, ফুটবলের প্রতি যে মানুষের ভালোবাসা এবং প্রেম আজকের এই উপস্থিত দর্শক তার প্রমাণ দিয়েছে। তার মানে ফুটবল খেলা যত খেলাই আসুক না কেন, ফুটবল খেলাকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তাই যারা নেতৃবৃন্দ আছেন আমাদের পাড়ায় মহল্লায়, আমাদের ফুটবলকে আরও জাগিয়ে তুলতে হবে। ফুটবল এমন একটি খেলা যেই খেলাটি সহজে একদম বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত এই খেলাটি বুঝে, সেই খেলা থেকে কিন্তু মানুষের শারীরিকভাবে সুস্থ থাকা যায়। একটা বাচ্চা সে খেলা খেলতে পারে, তার কোনো রিস্ক নেই, সে খোলা মাঠে খেলতে পারে, তার বাড়িতে খেলতে পারে, তার আঙ্গিনায় খেলতে পারে। তাই ফুটবল খেলাকে আমরা আরও ব্যাপক আকারে পৌঁছতে হবে। আর বিশ্বকাপ যেভাবে হচ্ছে, বাংলাদেশের যদি বিভিন্ন জায়গা থেকে যদি এভাবে ভালো ভালো খেলার ব্যবস্থা করা হতো, যে গ্রামগঞ্জ থেকে যাচাই করে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে টিমগুলো নেওয়া হতো, তাহলে আমাদের বাংলাদেশের ফুটবলটা আরও এগিয়ে যেত। হ্যাঁ জুয়েল, একটু কথা বলো তুমি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি, একজন ভাই কমেন্ট করেছেন যে কোন জায়গায় খেলা হচ্ছে, দোয়ারা উপজেলার নরসিংপুর গিলাসরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এবং প্রবাসী রিদওয়ান আহমেদ আমার নিয়মিত দর্শক, আমার এক ভাই, তিনি কমেন্ট করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ফয়সল ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি ব্যক্তিগতভাবে বিশ্বমঞ্চে অর্থাৎ বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন? প্রথমে বলবো, এটা আমার চ্যানেলে এখনো কেউ শেয়ার দেন নাই, 100-এর উপরে কিন্তু মানুষ সাতটা সুনামগঞ্জ পেজে আছে, কেউ কিন্তু এখনো শেয়ার দেন নাই। দর্শক, একটা মানুষ যদি একটি করে শেয়ার দেন তাহলে কিন্তু 100টা শেয়ার হয়ে যাবে। অনুরোধ করব আজকের খেলাটির জন্য একটি করে শেয়ার দিবেন। আমি আসলে আর্জেন্টিনার সাপোর্টার ছোটোবেলা থেকেই, যেখানে বাদেশ্বতার খেলা আমি দেখেছি ছোটোবেলায়, যার মাথার আলাদা একটা ক্যারেশমা ছিল, মাথায় যখন তার বল পড়লেই গোল, কর্নার থেকে বল পড়লে গোল, সেই পাতিসুত্তা থেকে শুরু করে আমি এই পর্যন্ত মেসি পর্যন্ত খেলাধুলো আমি আসলে দেখি। আর্জেন্টিনা সবসময়, আর্জেন্টিনার ম্যাচ হলে আমি কখনো সেটা মিস করি না, কেন যে মিস করতে পারি না এটা জানি না। যাই হোক, সাগর ভাই তো তিনি বললেন না কোন দল সাপোর্ট করেন, আমি কিন্তু ব্রাজিল, আপনি আর্জেন্টিনা, ফয়সল ভাই আর্জেন্টিনা। তবে আপনার সাথে আমার কিন্তু এখন বললো না, আমি চাই ব্রাজিল জিতুক। তবে আমার নিঃসন্দেহে আমার খুবই ভালো লাগার একজন ফুটবলারের নাম হচ্ছে গিয়ে মেসি। আমার খুবই ভালো লাগে তাকে, আমি খুব ভালো। তো চন্দ্রময় ফুটবল খেলা, আমাদের দেশীয় ফুটবলার যখন খেফের মাঠে খেলে, বিভিন্ন ক্লাব থেকে আসা ফুটবলাররা, এবং তাদের খেলাও আমার খুবই ভালো লাগে। যেমন আজকের খেলার জ্বলন্ত প্রমাণ, এখন পর্যন্ত উভয় টিমই ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছে, বাট কোনো দলে গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে রাখতে পারেনি। আমরা এই মুহূর্তে ডুয়েট কমেন্টারিতে যাব। আমার জানা নেই ফুটবল খেলা সাগর ভাই দ্বারা বিবরণী দিয়েছেন কি না, বাট আমিও দ্বারা বিবরণী শিখেছি আপনাদের কাছ থেকে। ফয়সল ভাই, সাগর ভাই, আপনাদের কাছ থেকে, বা আমার আরও অনেক গুরুজন আছেন, যেমন জুয়েল আহমেদ নূর, সদ্য আহাদ ভাই, জিয়াউলক জিয়া ভাই, যাদের কথা আমি না বললেই নয়, এবং যার দ্বারা বিবরণী আমি মনে করি যে ধারাভাষ্য জগতের আইকন, সেই সদ্য গণি চাচা, সেই গণি চাচাকে আমি অসংখ্য বার ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার কাছ থেকে কিন্তু অনেক কিছু আমি শিখেছি, এবং আল্লাহ তাআলা ওনার দীর্ঘায়ু হায়াত দান করুন। আমি আশা করি আমরা একটু সাগর ভাইয়ের কাছে চলে যাব, মাঠে দ্বারা বিবরণী প্রদান করবেন। আসলে ধারা বিবরণ কন্টিনিউ, আসলে ফুটবল খেলার ধারা বিবরণ করি না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করি, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে বা সাংবাদিকতায় কাজ করেছি দীর্ঘদিন থেকে, তো বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখান থেকে কিছু করতে হয়। তবে আজকের যে খেলাটি বলছো যে ধারা বিবরণ, আসলে ধারাভাষ্য করতে হলে আসলে একটা আমেজের প্রয়োজন হয়, এবং সেই আমেজটা কিন্তু এখনও আসে নাই।
আপনি যখন ধারাভাষ্য করেন, যখন দেখবেন গোল হয়েছে বা দর্শক যখন উল্লাসিত, দর্শক যখন আনন্দ করছে, তখন কিন্তু ধারাভাষ্যর মুডটা চলে আসে। এখন পর্যন্ত কোনো দিকে গোল না হওয়ার কারণে কিন্তু আসলে আমরা যেমন দর্শকদের লাইভে ভালো কিছু বলতে পারছি না, ঠিক একইভাবে দর্শকদেরও উল্লাস আমরা দেখতে পারছি না এবং আমরা দর্শকদেরকে কিছু বলতেও পারছি না। তো আমরা মনে করি যে ফুটবল খেলা কিন্তু জমে উঠে যখন গোল হয়, তো এখানে হাজার হাজার দর্শক কিন্তু কোনো না কোনো দল সাপোর্ট করেন। এখানে যারা আছেন তারা কোনো না কোনো দলের পক্ষে এসেছেন, হয়তোবা তারা ভাবছেন যে তাদের দলগুলো বিজয় হবে বা তাদের দল বিজয় লাভ করবে, প্রত্যেকটি দলই। কিন্তু যদি কোনো একটি দল গোল করতো তাহলে পক্ষে বিপক্ষে কিন্তু এখান থেকে মানে আনন্দ উল্লাস হতো। পক্ষে বিপক্ষে তাদেরকে মাঠে যারা আছেন দর্শক প্লেয়ার, তাদেরকে মাঠের আউটসাইড থেকে কিন্তু সহযোগিতা করতেন। তো সেটা কিন্তু হচ্ছে না, যার ফলে আমরা এখন পর্যন্ত মনে করছি যে খেলাটা এখনও নীরবে আছে এবং নীরব ভূমিকা রয়েছে। যারা প্লেয়ার আছেন, প্লেয়ার যারা আছেন তারা কিন্তু ভালো খেলছেন, কিন্তু দুটি পক্ষই কিন্তু এখানে যে বাঘ আর টাইগার যেটা বলি আমরা, আসলে বাঘ আর টাইগার একই কথা। এখন যদি আমরা বলি বাঘ আর টাইগারের লড়াই হচ্ছে, তার মানে দুটোই বাঘ। বাঘে বাঘে টক্কর হলে যে এখানে কিন্তু গোল দেওয়া হচ্ছে না, এখানে দুটি পক্ষই কিন্তু কঠিন অবস্থানে আছে এবং শেষ পর্যন্ত কী হবে জানি না। তবে আজকের ফাইনাল খেলার আশা যারা লাইভে আছেন আমাদের ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিনে অথবা ৭৭ সুনামগঞ্জ সহ, এই যে অল্পর জন্য দেখেন এই যে এই গোল হয়েও কিন্তু হচ্ছে না, আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ দুদিকেই হচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। আমরা মনে করি যে আসলে গোল হলে কিন্তু ভালো, আমরা চাই একটি গোল হোক খেলার মাঠে। তো দর্শক আসলে আপনারা যারা লাইভে আছেন উপভোগ করেন, আমাদের আজকের লাইভগুলো শেয়ার করে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, যেখানে আজকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি রয়েছে কম বেশি, সেখানেই কিন্তু আমরা আছি এবং মানুষ যেভাবে খেলা উপভোগ করছে সেটা ধন্যবাদ না। এই যে দেখছেন, একটা ভালো কিছু দেখালেই কিন্তু দর্শকের মনে আনন্দ চলে আসে এবং তারা উল্লাসিত হয়ে যান এবং সেখান থেকে প্লেয়ারদের আরও কিন্তু উৎসাহিত হয়। তো আমরা মনে করি ভালো কিছু আশা করতে পারি কয়েক মিনিটের মধ্যে। খেলা সম্ভবত 25 মিনিট হবে না 30 মিনিট হবে, 30-35 মিনিট এরকম হবে আমার মনে হচ্ছে। একটা প্লেয়ার এই মুহূর্তে আপনারা দেখছেন যে আঘাতপ্রাপ্ত, পরিচালক গেছেন প্লেয়ারের কাছে। তো দর্শক আমরা সাথে থাকুন। জুয়েল, তুমি একটু কথা বলো দর্শক। অসংখ্য ধন্যবাদ। এবং প্রথমবারের মতো এলো কার্ড আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম, প্রথমবারের মতো এলো কার্ড যেটা আমরা লক্ষ্য করলাম, পরিচালক পকেট থেকে বের করে একজন প্লেয়ারকে সতর্ক সংকেত জানিয়েছেন। খেলার ফলাফল 0-0। যদি কোনোভাবেই কোনো দল গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে না রাখতে পারে, তবে কিন্তু সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমেই ম্যাচের সমাপ্তি ঘটবে। এবং কে হবে শেষ পর্যন্ত রাস্তার রাজা বাম্পার মোটর সাইকেলের এবং গরমের পরম বন্ধু? ইতিমধ্যে যে গরম লাগছে কি বলবো সাগর ভাই, গরমের পরম বন্ধু আসলেই ফ্রিজ। সেই ফ্রিজটা কে নেবে দেখা যাক শেষ পর্যন্ত, এবং রাস্তার রাজা বাম্পার মোটর সাইকেল কে নেবে। আর যেটা আপনি বলেছেন যে ধারা বিবরণী আমি আপনাদের কাছ থেকে শিখেছি, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরও ভালো ধারা বিবরণী দর্শকদের মাঝে দিতে পারি। আমার ভিউয়ার্স যারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্য করে বলছি, আমি যাতে আপনাদেরকে ভালো কিছু দেখাতে ধারা বিবরণী দিতে পারি, এর জন্য আমার জন্য দোয়া করবেন। আমি জুয়েল আহমেদ আছি আপনাদের সঙ্গে। অবশ্যই সিলেটের বিভিন্ন খেলায় আপনাদের সাথে দেখা হয়, সরাসরিও দেখা হয় এবং বিভিন্ন সময় লাইভেও দেখা হয়। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব এবং বিজয় মাসের শুভেচ্ছা। যেটা আসলে তুমি বলছো যে তোমার জন্য দোয়া করা, আসলে দোয়া তো প্রয়োজন হয় সারা জীবনই মানুষের। তুমি এগিয়ে যাও, আমাদের দোয়া রয়েছে এবং দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে ধারাভাষ্যকার হিসাবে তুমি অনেক ভালো করো আমাদের কাছে যেটা মনে হয়। তারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে, বা এখানে ৭৭ সুনামগঞ্জ পেজ আছে যেখান থেকে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছো, সেই ৭৭ সুনামগঞ্জ পেজের সাথে যোগাযোগ করলে অবশ্যই তোমাকে পাওয়া যাবে, এটা আমরা বলে দিচ্ছি। তাছাড়া বাংলা টাইম অ্যান্ড টিউন বাংলা টাইম অ্যান্ড টিউন যেটা আছে চ্যানেল, সেখানেও তুমি আছো, সেটাতেও তোমাকে পাওয়া যাবে, আমরা এটা বিশ্বাস করি। তো দর্শক আসলে আমরা যেই লাইভগুলো দিচ্ছি আপনাদেরকে, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা সব সময় যদি শেয়ার করেন, তো দর্শক আসলে শেয়ার করুন আর সাথে থাকুন। বিকেলের পরন্ত বিকেল, রোদ ছিল প্রচুর, এখন কিন্তু রোদটা কমে যাচ্ছে। তবে দর্শক যে এখনো আসছেন সেটা তার প্রমাণ আপনারা দেখেন, কানায় কানায় ভরপুর মাঠের চতুর্পাশ। আমার মনে হচ্ছে এটা একটা স্টেডিয়াম হয়ে গেছে আজকে এই ছাতকের দরাবাজারের
নরসিংপুর হ্যাঁ নরসিংপুর, এটা গিলাচড়া গিলাচড়া স্কুলের কলেজ অ্যান্ড স্কুলের মাঠে। এটা আমার মনে হয় একটা স্টেডিয়ামে পরিণত হয়ে গেছে, যেটা আমরা সচরাচর সব মাঠে কিন্তু পাই না। আপনারা জানেন যে সিলেটের টুকের বাজারের যে সদরের যে খেলাটা হয়, এরকম লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটে এভাবে নয়গ্রাম বাজার। নয়গ্রাম বাজার এবং লামাখাজি বিশ্বনাথের যে লামাখাজি যে বাজারে বাই স্পোর্টিং বাইবাং ক্লাবের যে খেলা হয়, সেখানে কিন্তু এরকম দর্শনের সমাগম হয়। কিন্তু একদম অজপাড়া গায়ে, যেটা একদম অজপাড়া গায়ে, যেটা সাতকের একদম শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা, দোয়ারা বাজারে এত মানুষের সমাগম, এটা আসলে না দেখলে বিশ্বাস করতাম না। কিন্তু দেখে বুঝলাম যে এখানকার মানুষ যে ফুটবলকে কত ভালোবাসে, এবং এই এলাকায় ফুটবলের আরও ভালো কিছু করার প্রয়োজন। কারণ যদি ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এই এলাকা থেকে ফুটবল প্রিয়দের জন্য কিছু করা হয়, তাহলে তারা আরও এগিয়ে যেতে পারবে, এবং এখান থেকেই কিন্তু একদিন জাতীয় পর্যায়ে তারা খেলতে পারবেন। কারণ গ্রাম থেকে শহর থেকে যদি আমরা বাছাই করার চেষ্টা করি ফুটবল প্রেমী বা ফুটবল খেলোয়াড়দের, তাহলে একসময় আমাদের প্লেয়াররা কিন্তু বিশ্বকাপে, আজকে যারা আমাদের বাংলাদেশ বিশ্বকাপে চান্স পাচ্ছেন, আমরা তো আশা করি যে বিশ্বকাপে একদিন আমরা যাব। তা আমরা বিশ্বকাপে যেতে হলে এরকম গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের 64,000 গ্রাম থেকে কিন্তু আমাদেরকে বাছাই করে নিতে হবে আমাদের প্লেয়ারকে। তো এটা যদি সরকার চান এবং সরকারের দায়িত্বশীলরা চান, তাহলে সেটা সম্ভব। সারা বাংলাদেশ একটা টিম ওয়ার্ক করে যেন এভাবে প্লেয়ারগুলো বাছাই করা নেওয়া যায়, সেই জন্যই কিন্তু আমরা আশা করব যে এটা করলে হয়তোবা আমরা একদিন বিশ্বকাপে যেতে পারবো। হ্যাঁ জুয়েল, অসংখ্য ধন্যবাদ, সুন্দর দুটি কথা বলেছেন আমার শ্রদ্ধেয় সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল 0-0, কোনো দলে গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি এখন পর্যন্ত ধরে রাখতে পারেনি। আমরা চাই সবাই একটু শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ফুটবলটাকে আমরা যেমন ঘরে বসে কাতারের খেলা দেখতে পারি, ঠিক তদ্রুপভাবে ঘরে বসে অনেকেই খেলা দেখতে পারবেন একটা শেয়ারের মাধ্যমে। এটা কিন্তু আমাদের লোকাল মাঠের স্যাটেলাইট চ্যানেল, যার জন্য আপনারা সবাই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। গাছে বাসে কত দর্শক, আমার মনে হয় যে টিনের মধ্যে, ডেউ টিনের মধ্যে এবং গাছের মধ্যে, বাঁশের মধ্যে, ছাদের উপরে যে সকল দর্শক আছেন, এখানেই মিনিমাম 10,000 অর্থাৎ 10,000 দর্শক। মাঠের মধ্যে তো আর অনেক দর্শক আছে। আমাদের মাঠের আমরা যেখানে আছি, আমাদের পিছেও তো প্রায় 5,000-এর মতো দর্শক আছে। তবে আমরা কিন্তু আতঙ্কে আছি, এটা কিন্তু নিঃসন্দেহে। যদি পিছন থেকে ধাক্কা আসে তাহলে কিন্তু এটা আমাদের রিস্ক আছে, এটা আমাদের ভিতরে এটা আছে, এটা আমি বলতে চাই না, কিন্তু জুয়েল তো সেটা বলেই দিয়েছে যে আসলে কখন কোন জায়গায় যে ঘটনা ঘটে এটা তো বলা যায় না। পিছনে যদি ধাক্কা শুরু হয় তাহলে আমাদের আর রক্ষা নেই। তো আমরা এই রিস্কের মধ্যে আছি, তারপরেও আপনাদের সাথে আছি। যদি এই রিস্কটা মনে করে আপনারা এই লাইভটা শেয়ার করেন, তাহলে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছে, তারা বাংলাদেশের এই সুন্দর মুহূর্তের এই শুকনা মৌসুমে, কনকনে শীত একটু পরে আসছে, সন্ধ্যার পরেই কিন্তু কনকনে কুয়াশা পড়বে, এই দিনের এই শুকনা মৌসুমে যে আমরা খেলাটা উপভোগ করছি, সেটা কিন্তু বিশাল একটি আয়োজন। এবং এখানের দর্শক জুয়েল, যেটা তুমি দেখো যে দর্শকরা একদম কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছে, যেটা অন্য অন্য মাঠে আশা করা যায় না। কিন্তু এখানকার দর্শক এত ভালো, যেটা তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না, এই এলাকাকে ধন্যবাদ না দিয়ে পারি না, কারণ তাদের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে এবং আমার মনে হয় দর্শকদেরকেও মুগ্ধ করবে। এখন পর্যন্ত দেখো কি পরিমাণ, কি সুন্দরভাবে তারা বসে খেলাটি উপভোগ করছে। তো দর্শক, আসলে আপনাদের কমেন্টে আপনারা জানিয়ে দেন এখানকার দর্শকের অবস্থা। তবে আমরা এখনও আশা করছি যে যদি খেলার মাঠে 2-1টি গোল হতো, তাহলে হয়তো খেলাটা আমরা দেখতে পারতাম। দর্শকের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তাদের পূরণ হতো, কিন্তু খেলার মাঠে যদি গোল না হয় তাহলে তাদের আশা আকাঙ্ক্ষার অসমাপ্ত থেকে যাবে। আমরা চাই শেষ পর্যন্ত হলেও মাঠে গোল হোক, সেটাই কিন্তু আমরা আশা করি। তো যারা আছেন দর্শক, শেয়ার করুন আর খেলা দেখুন। খেলা চলছে, তবে যেটা আমরা বলতেছিলাম যে দেশের বাইরের প্লেয়ার খুবই কম, একজন প্লেয়ার সম্ভবত আছেন। তাছাড়া নাইজেরিয়া লাকি প্লেয়ার একজন আছেন, আর সম্পূর্ণ প্লেয়ার কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে যারা খেলছেন এবং জাতীয় পর্যায়ে যারা খেলছেন, সেই প্লেয়ারগুলো আমাদের দেশের প্লেয়ারগুলো আছে। তো আমরা মনে করবো জুয়েল যে দেশের প্লেয়ারগুলোকে আরও সম্মান দেওয়া হোক। নাইজেরিয়া প্লেয়ার বা ফরেনার প্লেয়ার যারা আছে, এদেরকে আমরা যাতে ধীরে ধীরে সরিয়ে দিতে পারি, আমাদের প্লেয়ারদের যেন আমরা মূল্যায়ন করতে পারি। আমাদের প্লেয়ারদের নিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখি, কারণ আজকে বাংলাদেশের সাকিবুল হাসান বা ফুটবলার যারা আছেন, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে খেলছেন। এটা নাম কি আমাদের হচ্ছে না? তাই আমাদের নাম ফোটানোর জন্য কিন্তু আমাদের প্লেয়ারদেরকে সহযোগিতা করতে হবে। তো জুয়েল, একটু বলো। হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে একমত হব। বিশেষ করে আমরা যদি গৌরবের সাথে কথা বলি, যেটাকে আমরা অহংকার বলে থাকি, আমাদের সিলেটের অনেক ফুটবলাররা যারা জাতীয় পর্যায়ে খেলছেন, যেমন আমি যদি বলে থাকি বিপ্লুর কথা, নিঃসন্দেহে সে বাংলাদেশের মিডফিল্ডের একজন নেতৃত্বাধীন ফুটবলার।
সেই বিপ্লু, যদি বলে থাকি বালাগঞ্জের সেই মতিনের কথা, গুড়া মতিন নামে যিনি যাকে পরিচিত, দুর্দান্ত খেলা উপহার দিয়ে থাকেন। আমরা যদি বলে থাকি সাদের কথা, আমরা যদি বলে থাকি তখলিসের কথা, সেই রকম গুণীমানী ফুটবলারদেরকে যারা টেনেছেন ফুটবলের দিকে নিয়ে এসেছেন। আমাদের পরিচিত মুখ এই সিলেটের কয়েকজনের কথা বললাম, আরও অনেক ফুটবলারই তো রয়েছেন, তারা আরও ধীরে ধীরে এগিয়ে যাবেন। তাই ঠিক তদ্রূপভাবে আমাদের দেশীয় ফুটবলারদেরকে সুযোগ দিতে হবে। আর আমরা কথা বলছি না যে ফরেনারদেরকে বয়কট করা হোক, এই কথা বলছি না। তাদেরকে আস্তে আস্তে, সাগর ভাই যেভাবে বলেছেন যে আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দেওয়া হোক, যাতে আমাদের দেশীয় ফুটবলাররা সুযোগ পায়। আন্ডার 17 কিংবা 18-19 কথা যদি বলে থাকি, তাহলে আমাদের সিলেট টুকের বাজারের ছেলে তো কামরানও তো খেলেছে জাতীয় পর্যায়ে, নেপালের সাথে সে কিন্তু খেলেছে এবং সে ক্যাপ্টেন্সিও করেছে, সেটি কিন্তু গৌরবের বিষয়। এবং এই মাঠে সেমিফাইনালে সেই কামরান রাজু খেলেছে এবং লম্বা থ্রোয়িং সিলেট অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল আন্ডার 17 টিমে কিন্তু তারই লম্বা থ্রো ছিল, সেটা কিন্তু অনেক দর্শকের মন জয় করেছে। প্রশংসনীয় ফুটবলারদেরকে বের করে কর্নার গোল ফর হাফ চান্স, গোল ফর হাফ চান্স। হ্যাঁ, কর্নারে আমরা আছি। আর যাই হোক, এখানে চান্স কোনো কাজে লাগেনি। তো আসলে আমরা যেটা বলতে চেয়েছিলাম জুয়েল, আসলে এই যে আমরা দেখেছি ফরেনার প্লেয়ার ছাড়াও কিন্তু আমাদের ফরেনার প্লেয়ারদের সাথে আমাদের বাংলাদেশের অনেক ফাইনাল খেলায় অনেক টিম খেলেছে, কিন্তু ফরেনাররা কিন্তু পারে নাই আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কিন্তু হারাতে পারে নাই। অনেক সময় তারা জয় নিয়ে এসেছে, এটা আমাদের রেকর্ড আছে। তো তার মানে এটা না যে ফরেনার প্লেয়ার থাকলেই যে আমরা জয় করে নিব, এটা কখনো হয়নি। আক্রমণ ছিল কিন্তু হয় নাই, কোনো দিকেই কাজে লাগতেছে না, আমরা বুঝতে পারতেছি না। তা আসলে যেটা তুমি বলতে চেয়েছিলে জুয়েল, যেটা ফরেনার প্লেয়ার দিয়ে গোল দেওয়া যায়, জিতা যায় না, এটা কখনো সম্ভব না। কারণ ভালো প্লেয়ার সে যে দেশের হোক না কেন, তার আলাদা একটা মান আছে। তা আমরা চাই আমাদের বাংলাদেশের ভালো প্লেয়ারগুলোকে আমরা কাজে লাগাই। আমি স্মরণ করে দিতে চাই, এই যে গত প্রায় 10 থেকে 15 দিন আগে পিছনে হবে এই যে সুনামগঞ্জের একটা মাঠ, কি যেন মাঠটা, এই মুহূর্তে আমার সেন্স থেকে চলে গিয়েছে, বিভিন্ন মাঠেতে যেতে হয়। সেখানে অল 11 জন ফুটবলার ছিলেন ফরেনার, নাইজেরিয়া, উগান্ডা, গানা, সেনেগাল থেকে আগত ফুটবলার, এবং একটা টিম ছিল যেটা ওল্ড টিম বাংলাদেশ, অর্থাৎ আমাদের সিলেটি ফুটবলার, তারা কিন্তু জয়লাভ করেছে ওই মাঠে, বাংলাদেশিরা জয়লাভ করেছে। এই তো যেটা বলেছিলাম আমি, সেটাই কিন্তু কেন আমরা ফরেনার নিয়ে আসি, কেন ফরেনার নিয়ে আসার কারণ হচ্ছে যে আমার টিমের নাম ফুটানোর জন্য। আসলে এটা আসলে ঠিক না। আমাদের দেশের যে দেশীয় দ্বিতীয়বারের মতো এলো কাট মাঠে, এলো কাট দ্বিতীয়বারের মতো দিচ্ছেন পরিচালক। আমরা যেটা বলতে চেয়েছিলাম, আমাদের একটা কথা আছে যে দেশীয় পণ্য কিনে হন্দন্য। আমরা যদি এটা বলি যে দেশীয় প্লেয়ার দিয়ে আমরা আমাদের মাঠকে তাজা রাখবো, তাতে এটা ভুল হবে না। তাই আমাদের দেশীয় মানুষগুলোকে, সম্মানী মানুষগুলোকে সম্মান দিতে হবে। আর সম্মান দিতে হলে তার যার জায়গা থেকে যার জায়গায় তাকে স্থান দিতে হবে। তা আমাদের জাতীয় পর্যায়ে যারা খেলছেন, জেলা পর্যায়ে যারা খেলছেন, বিভিন্ন স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেই প্লেয়ারগুলোকে আমরা এখানে নিয়ে আসি। একদিকে আমাদের দেশের টাকাটা দেশের মানুষ পেল, আমার প্লেয়ার যেটা আছে সেও কিন্তু উৎসাহিত হলো, এবং সে একদিন আপনার সহযোগিতায়, আমার সহযোগিতায় বিশ্বের দরবারে আমাদের মান কিন্তু মুখ কিন্তু উজ্জ্বল করতে পারে। তো সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আসলে আমাদের আজকের লাইভটি সরাসরি আমরা উপস্থাপন করছি দোয়ারা বাজারের ঘিলাচড়া স্কুল কলেজের মাঠ থেকে, যেটা আজকের খেলা হচ্ছে বিগ ফাইনাল খেলা। এই খেলার সরাসরি আমরা উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আপনারা এই খেলাটি উপভোগ করুন। হ্যাঁ জুয়েল, ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে আবারও গিলাসরা হাই স্কুল অ্যান্ড কলেজ নরসিংপুর দোয়ারা উপজেলার মাঠ থেকে আমি জুয়েল আহমেদ আপনাদেরকে আবারও বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। একজন প্লেয়ার আমরা দেখেছিলাম খানিকটা ইনজুরি হয়েছিলেন এবং সেখানে এই প্লেয়ারকে এলো কার্ড দেখিয়ে সতর্ক সংকেত জানিয়েছেন পরিচালক। এই মুহূর্তে বাঁশি দিলেন, শুট হবে। খেলার ফলাফল কিন্তু 0-0। কোনো দলে গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে রাখতে পারেনি। সদরুল আমিন সামনে বাড়িয়েছেন সতীর্থকে, কাকে দেবেন এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছেন। ও লাকি হেড করেছেন, গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু না, শেষ পর্যন্ত কাজটি হয়নি। দুঃখজনক হলেও সত্যি, বারবার কিন্তু আক্রমণ হচ্ছে কিন্তু গোল হচ্ছে না। গোল কেন হয় না? পরিচালকের বাঁশি, শিয়ানে টক্কর এই জায়গায় দেখতে পারলাম আমরা এই মুহূর্তে। খেলার ফলাফল 0-0। কোনো দলই গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারেনি।
ধন্যবাদ। এবং যে কথা বলতেছিলাম যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুজন প্লেয়ার মাঠের মধ্যে পড়ে রয়েছেন, আশা করছি কিছু সময়ের ভিতরে উঠে দাঁড়াবেন। আমরা যদি আর্জেন্টিনা এবং সৌদি আরবের কথা একটু ম্যাচের কথা একটু বলি, তাহলে দেখেছিলাম সেখানে সৌদি আরবের একজন প্লেয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, তাদের সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংকে একেবারেই নাজেহাল অবস্থা, ইতিমধ্যে জাপানে চিকিৎসাধীনও আছেন এবং যাই হোক তার সুস্থতা কামনা করছি। এবং যে কথা বলছিলাম, মাঠের মধ্যে গোল যদি না হয় তাহলে কিন্তু ফুটবলের যে প্রধান আকর্ষণ গোলের খেলা ফুটবল, সেই গোল এখন পর্যন্ত মাঠের মধ্যে হচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং আরেকটা জিনিস আমরা যদি জানতে চাইব সাগর ভাই আপনার কাছে এই ফাঁকে, যেটা হচ্ছে গিয়ে আজকে যে প্রাইজ যিনি স্পন্সর করেছেন অলিউর রহমান চৌধুরী বকুল, রাস্তা রাজা বাম্পার মোটর সাইকেল এবং ফ্রিজ রয়েছে গরমের পরম বন্ধু, দুটি মিলিয়ে মিনিমাম ধরেন 2 লক্ষ টাকা। আমার এটা উদাহরণ 2 লক্ষ টাকা, কিন্তু একটা টিমে দেখা যায় যে 5 থেকে 7 লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায়। ফরেন প্লেয়ারদের আনতে হলে 12, 14, 15, 20, 25 হাজার টাকা দিয়ে আনতে হয় এবং একই ম্যাচেই কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। সেটি কেন? আসলে জুয়েল যেটা জানতে চেয়েছো, টাকা তো একটা খেলার ফাইনাল পর্যন্ত যেতে হলে অনেক টাকার প্রয়োজন হয়। আর যেটা বলেছো যে হয়তো 2 লক্ষ টাকার পুরস্কার হবে, কিন্তু তাদের অনেক টাকা খরচ। আসলে আমাদের দেশে বা যে কোনো দেশের খেলাটাই কিন্তু পুরস্কারটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে মানুষকে নিয়ে আনন্দ করা, সময় পার করা, মানুষকে খেলার প্রতি আগ্রহ জাগানো, যাতে আমাদের মাঠে হাটে ঘাটে প্লেয়ার তৈরি হয় এবং এভাবে খেলা হয় এবং সেখান থেকে যেন আমাদের নতুন প্রজন্মরা শিখতে পারে এবং এই খেলাধুলা শারীরিক সুস্থতা ভালো রাখে। তো সব মিলিয়ে আমরা একদিকে যেমন আমাদের এলাকার নামের জন্য ধরেন এখানে দুটি টিম আছে, এটা আছে সানরাইজ ক্লাব স্পোর্টিং ক্লাব, তাদের যে নাসিমপুর বাজার ক্লাব, এই দুটি টিমের মধ্যে যে খেলাটি হচ্ছে, এটা হচ্ছে এই এলাকার মানুষ বা যারা আছেন আজকে কথা বলবেন, অনেকে বলা বলি করবেন যে এই দুটি টিমের মধ্যে খেলা হচ্ছে এবং হ্যাঁ আক্রমণ চলছে। যাই হোক, এই দুটি টিমের মধ্যে খেলা চলছে, এটা একটা সুনাম হয়েছে এবং এই সুনামের সাথেই কিন্তু এই সুনামটা অর্জনের সাথে সাথে কিন্তু আমরা আনন্দিত হই। এই যে এখানে আজকে যেটা সানরাইজ ক্লাব এবং মাসিমপুর বাজার ক্লাব, এই ক্লাবের যে নামটা বলছেন, এর জন্যই কিন্তু আসলে তারা এই খেলাতে আসা, মূলত পুরস্কারটা না। মানুষ জানলো যে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ আছে, চিন্তাভাবনা আছে এবং যারা সামাজিক সংগঠন করে তারা কিন্তু এই খেলাধুলাতে সহযোগিতা করেন। এই যে 5 লক্ষ 7 লক্ষ টাকা কিন্তু কেউ এককভাবে খরচ করে না, এটা বন্ধুরা মিলে বা কোনো একটা ক্লাবের পক্ষ থেকে এটা করা হয়। এটাই হচ্ছে সমাজ। একতা বলতে আমরা এটাই বোঝাই। সামাজিক সংগঠন কী কারণে? এই কারণেই যে আমরা যাতে সমাজকে এগিয়ে নিতে পারি। এটা কিন্তু আমাদের সমাজকে আরও একটা এগিয়ে নেওয়ার একটা রাস্তা। এখানে টাকা বা পুরস্কারটা বিষয় না, বিষয়টা হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করাটা এবং অন্যকে সুযোগ করে দেওয়াটা, এটা হচ্ছে মূল বিষয়। ধন্যবাদ জুয়েল। অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব খেলার মাঠে। খেলার ফলাফল কিন্তু এখন পর্যন্ত 0-0। কোনো দলই গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে রাখতে পারছে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মাঠের ভিতরে দুটি বল, যার জন্য পরিচালক এই মুহূর্তে একটিকে বের করে দেবার আহ্বান জানালেন এবং শেষ পর্যন্ত রুবেলের কিকের মাধ্যমে খেলা শুরু হলো। বাবলু সামনে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্য করে, কি করবেন না বল পাস। এই মুহূর্তে 7 নম্বর জার্সি প্রতি ফুটবলার সতীর্থকে খুঁজেছেন সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কাকে দেবেন? নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, যার জন্য বিপদ একটু হলেও কেড়ে নেবার চেষ্টায় বল দখলের লড়াই 10 নম্বর জার্সি প্রতি ফুটবলার এবং বাবলু 500 রেখার বাইরে। থ্রোয়িংয়ের নির্দেশ কাকে দেবেন? শেষ পর্যন্ত সানরাইজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে না, রাখতে পারেননি। সতীর্থকে দিয়েছেন রিপন, নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি বলটি। কি করবেন? আবারও রিপন এক প্রান্ত থেকে অপর প্রান্তে বলটিকে সুন্দরভাবে টেলে দিয়েছেন সদরুল আমিনকে। সদরুল আমিন থেকে সতীর্থ প্লেয়ার ব্যাক পাস করলেন। 1-1 পাচিং ফুটবল খেলা উপহার যাচ্ছেন সদরুল আমিন। অসাধারণ ক্রস, দেখা যাক কি হয়, কিন্তু না, পরিচালকের পতাকা উত্তোলন। অফ সাইডের বিধিভঙ্গের কারণে তাদের আক্রমণে যাওয়াটি সফল হয়নি। বিপজ্জনক জায়গা, রিমার্কেবল জায়গা থেকেই কিন্তু বারবার গোল মিস হয়ে যাচ্ছে। গোল নামে যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি কিন্তু মিস হয়ে যাচ্ছে। যদি কোনোভাবেই গোল নামে সোনার হরিণটি মাঠে ধরে না রাখা যায়, তাহলে সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমেই ম্যাচ চলে যাবে। তবে সাগর ভাই, এই ফাঁকে একটা জিনিস মাথায় চলে আসলো, যেটা না বললেই নয়। এই এলাকায় কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো যে যদি খেলায় কোনো অবস্থায় গোল না হয়, তাহলে দর্শকরা কি করে জানেন?
মাঠের ভিতরে এসে বলে আমরা টাইব্রেকার চাই না, আবার খেলা হতে হবে, আবার খেলা হতে হবে। আমাদের এই যে সিলেট সাইটে আমরা দেখি যে টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটা নিষ্পত্তি করা হয়, কিন্তু দর্শকদের আনন্দ দেওয়ার জন্য উভয় টিমে আবার রাজি হয়ে যায়, পুনরায় আবার ম্যাচ শুরু হয়। এই সম্পর্কে কি বলবেন? এটা তো একই কথা, আগে যেটা বলেছিলাম জুয়েল, তোমার মনে আছে কিনা জানি না, যে খেলার মাঠে যদি গোল না হয় তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা নিয়ে আসে মাঠে, সেটা কিন্তু তাদের অসম্পূর্ণ থেকে যায়। তো তারা কিন্তু চায় খেলার মাঠেই গোল হোক। টাইপিকারে হচ্ছে এটা তো অন্য ধরনের একটা খেলা, এটা আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে কিন্তু অনেকে টাইপিকার দিয়ে দেন, এই যে কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। সময় থাকলে এখানে কমিটি যারা আছেন তারাও কিন্তু চান যে খেলার মাঠে গোল হোক। হয়তোবা এখানে আশা করতে পারেন যে আরও 5 মিনিট 10 মিনিট দেওয়া যেতে পারে, সেই যদি মাঠে গোল হয়। তো মাঠের গোলটার যে মজাটা সেটা কিন্তু আলাদা। আর টাইপিকারে গোলটা এটা হচ্ছে এক ধরনের মানে হার জিত তেমন একটা ধরা যায় না, কারণ এটা খেলে না, এটা টাইপিকারে। তো এই জন্য কিন্তু মানুষের তৃপ্তিটা মিটতে হলে কিন্তু মাঠেই গোল হতে হবে। এই যে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, এই যে অল্পর জন্য গোল হয় না, এটা একটা বিষয়। যদি এই যে শেষ টাইম আছে এখন আর মাত্র হয়তো কয়েক মিনিট আছে, যদি এখন একটি গোল হতো তাহলে এই শেষ যে 5-7 মিনিট খেলা হতো, এটা কিন্তু দর্শক দেখে তৃপ্তি পাইতো। দর্শক কিন্তু অনেক দূর থেকে এসেছে, অনেকে হেঁটে হেঁটে এসেছে, গাড়িতে এসেছে। এবং জুয়েল, জানো তুমি যে এখানকার রাস্তার যে অবস্থা আছে, সেই রাস্তার ভয়াবহ অবস্থা। এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আজকে লাইভ যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে ছাতকের নতুন সুরমার ব্রিজ পার হয়ে যেটা দোয়ারাবাজারের দিকে আসার রাস্তা রয়েছে, এই রাস্তার একদম বেহাল অবস্থা। এই রাস্তার প্রতি যেন তারা সুদৃষ্টি দেন, এই এলাকার মানুষ যেন ভালোভাবে চলাচল করতে পারে। তো যেটা বলেছিলাম যে রাস্তার এত কষ্ট করে মানুষ এসেছে, খেলা যদি তার তৃপ্তি মতো দেখে না যেতে পারে তাহলে তার অসম্পূর্ণ থেকেই গেল। তো এই জন্য আমরা চাই যে খেলার মাঠে যেন গোল হোক। আর দর্শক যদি খেলার দাবি করেন যারা 5 মিনিট করে কমপক্ষে কমিটি দিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় দর্শকও তারা তাদের তৃপ্তিটা, তাদের হয়তো মনের মধ্যে এটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে যদি এই টাইমের মধ্যে গোল না হয় তারা 5 মিনিট করে আর দেওয়া হোক। তো এটা হয়তো তারাও তাদের মনের যে তৃপ্তিটা আছে সেটা মেটানোর জন্য একটা সুযোগ পাবে। তো ধন্যবাদ জুয়েল। ধন্যবাদ। মাঠের ভিতরে চলে যাব, পরিচালক ফেয়ার কিকের মাধ্যমে হয়তো খেলাটি শুরু করবেন এবং সেটি করলেন, বাবলুকে দিলেন এবং বাবলু সেটি সরাসরি রিপন তাকে দিলেন এবং কাকে দেবেন শেষ পর্যন্ত সঠিক থেকে তুললেন। পরিচালকের ফ্ল্যাগ হয়েছে, সম্ভবত ফাউল থেকে এই মুহূর্তে আবারও খেলা শুরু হবে। সেট পিস যেটি আদায় করবে অনেক কিছু কিন্তু আসে না। আমরা অনেক ম্যাচ এরকম দেখেছি, বিশ্বকাপে কিন্তু 13,000 ক্যামেরা শুধু রয়েছে এই স্টেডিয়ামের ভিতরেই, আর আলাদা তো অফসাইড ধরার জন্য ক্যামেরা রয়েছেই, সেখানেই কিন্তু ভুল হতে পারে, মানুষ বলতেই ভুল হয়, এটি স্বাভাবিক। এবং অভিজ্ঞতা সম্পন্ন রেফারির মধ্যে এখানে কিন্তু 3 জনই অভিজ্ঞ সম্পূর্ণ, তবে সবচেয়ে বড় অভিজ্ঞতা সম্পন্ন রেফারি এই যে আনোয়ার হোসেন সাজু, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার চোখে তুলা দেবার মতো আসলেন। হ্যাঁ, গোলরক্ষক এই মুহূর্তে আতিক, তিনি বেরিয়ে এসে বলটিকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটি গোল লাইনের বাইরে। গোলকিক থেকে আবারও খেলা শুরু হবে, দেখা যাক কি শেষ পর্যন্ত কে শুট নেন। ডিফেন্ডার এখানে ইয়ামিন রয়েছেন। তোমার কাছে একটা প্রশ্ন আমার ছিল, যে তুমি তো অনেক মাঠে খেলার ভাষ্যকার হিসাবে উপস্থিত থাকো, বেশিরভাগই তোমাকে দেখা যায় খেলার মাঠে। আজকের যারা খেলেছেন খেলাটা, আসলে খেলা নিয়ে যদি 2-1টি কথা বলো, যে তোমার মনের অনুভূতিটা কি? আসলে দর্শকের কাঙ্ক্ষিত যে আশা ছিল, সেই যারা আশা নিয়ে এসেছিলেন, তারা কি তাদের আশা পূরণ করতে পেরেছেন, বা তারা কি এখান থেকে আশা পূরণ করে যেতে পারবেন এই খেলা দেখে? দর্শকের দুটি আশা থাকে, যারা নির্দলীয়ভাবে আসে, অর্থাৎ কোনো দলের সাপোর্ট না, একটা ভালো খেলা দেখার জন্য আমি যাব, তারা কিন্তু চায় খেলার মধ্যে গোল হোক। আর যারা পক্ষ থেকে আসে, যে কোনো এক পক্ষ থেকে, তারা চায় যে আমার টিম জিতুক। যখন তারা ট্রাইবিকারে ম্যাচ চলে যায়, তখন তারা মনে আনে কি যে কি আর করবো, আমাদের কপালে ছিল না, আমরা চাই ট্রাইবিকারে শেষ পর্যন্ত জিতে যাই। এটাই তাকে দর্শকদের মূল উদ্দেশ্য। তবে এখন পর্যন্ত তাদের উদ্দেশ্য সাকসেসফুল হবে কি না সেটি আমি বলতে পারছি না। বিভিন্ন মাঠে আমি দর্শকদের সাথে কথা বললে এই আশাই, যেমন আজকের জ্বলন্ত প্রমাণ, একজন দর্শককে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন আমি বালুড়া থেকে এসেছি এবং অনেক জায়গা হেঁটে এসেছি, তিনি চাইছেন বনগাঁও জিতুক। এইরকম অনেক সাপোর্টাররা আছেন, প্রতিপক্ষ টিমেরও আছে, এটাই দর্শকদের আশ্বাস থাকে। এবং প্লেয়ারের কথা যদি বলে থাকি, আজকে অবশ্যই ভালো খেলা হচ্ছে, তবে বিভিন্ন মাঠে আরও ভালো খেলা হয়, এই দেখেন একটা জিনিস, এই মুহূর্তে সুন্দর একটি আকর্ষণ মোমেন্ট, হেড করে কিন্তু বল নিয়ে আলজেরিয়ান প্লেয়ার লাকিকে নিয়ে মজা করার চেষ্টা আতিকের,
শেষ পর্যন্ত উঁচু করে শ্যুট করেছেন। এখানে রেফারি কিন্তু বাঁশি দিলে কিংবা সময় লসিংয়ের কোনো সিস্টেম এইরকম কোনো কিছু নেই, অভিজ্ঞ রেফারি থাকতে হবে মাঠের মধ্যে। সেটির জ্বলন্ত প্রমাণ দেখালেন আনোয়ার হোসেন সাজু প্রধান পরিচালক। যাই হোক, শেষ পর্যন্ত বলটিকে সদরুল আমিন ক্লিয়ার করে দিচ্ছেন। রিপন কাকে দেবেন? ক্রস করেছেন সতীর্থকে, না, শেষ পর্যন্ত 500 রেখার বাইরে হেড করে ক্লিয়ার করলেন। থ্রোয়িং থেকে আবারও খেলা শুরু হবে। খেলার ফলাফল 0-0। কোনো দলই গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারেন। নাইম খান, তিনি আমি দেখতে পাচ্ছি যে সাগরবাড়ি ছিলেন, তিনি আর্জেন্টিনার পতাকা দিয়েছেন, অর্থাৎ সম্ভবত আর্জেন্টিনার সাপোর্টারই তিনি। আচ্ছা, যাই হোক, আক্রমণে যাবার চেষ্টা, বিপজ্জনক জায়গায় সতীর্থকে দিয়েছেন, কি করবেন, পায়ের গুড়ালি দিয়ে অসাধারণভাবে দিয়েছেন, হেড করে নিয়ে আসার চেষ্টা, কিন্তু না, সদরুল আমিনকে ওভারলিপ করতে পারেনি, যার জন্য বল সরাসরি 500 রেখার বাইরে সদরুল আমিন বলটিকে ক্লিয়ার করলেন। থ্রোয়িং এই মুহূর্তে 30 নম্বর জার্সি পরিহিত, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে চোখের পড়লো আমার এতক্ষণ সত্যি, যেখানে আমি চোখে দেখে এই আবদুল্লাহর কথা, আমরা এই যে একজন সেক্রেটারি বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আবদুল্লাহর কথা হয়েছিল না, সেই আবদুল্লাহ অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার, সানরাইজ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। লাল জার্সি, লাল জার্সি, হ্যাঁ লাল জার্সি, লাল সবুজের জার্সি পরে আবদুল্লাহ পালাগঞ্জের ছেলে, দুর্দান্ত খেলা পরে এখন গুড়ার মতো দৌড়ে থাকেন, যার পায়ে অনেক স্পিড আছে দৌড়ের। লাককে দিয়েছিলেন সতীর্থকে, না, শেষ পর্যন্ত বল পাস, শেষ পর্যন্ত কি করবেন, বল 500 রেখার বাইরে। থ্রোয়িং থেকে জুয়েল, আমার মনে হয় এখন যে সময়টা আছে আমাদের হাতে বা প্লেয়ারদের হাতে, সেই সময়ের মধ্যে মনে হয় আর মাঠে গোল হবে না। হ্যাঁ, তুমি কি আশা করতে পারো? না, আমি অবশ্যই আশা করতে পারি, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচগুলোয় দেখেছি যে 40 সেকেন্ডের 2টি গোল হতে, এবং লোকাল মাঠেও আমি দেখেছি 1 মিনিট থাকতে, মনে হয় ফয়সল ভাই মনে আছে কিনা, সম্ভবত মণিগাতির ওই মাঠে লাস্ট 1 মিনিট থাকতে যে গোল হয়েছিল এবং সেখান থেকে জয় হয়ে গিয়েছিল। এবং একটি মিনিবার খেলায় ওই গোবিন্দগঞ্জে লাস্ট 30 সেকেন্ড পরিচালক গড়ির দিকে তাকিয়েছেন, শেষ পাশে দিয়ে দেবেন, তখন কিন্তু গোল হয়ে গিয়েছিল এবং ম্যাচটা ড্র হয়ে গিয়েছিল। তখন কিন্তু টাইব্রেকারে যে টিমে ড্র করেছে সেই টিম জিতে গিয়েছিল। এটাকেই বলে ভাগ্য। তাই আমি আশা করতে পারি লাস্ট 1 মিনিট থাকলেও সেই 1 মিনিটে গোল হতে পারে। তবে এই যে খেলার পরিস্থিতি, বর্তমান খেলার পরিস্থিতি থেকে কিন্তু আমি গোলের আশা করতে পারছি না। না, এটাই বলতে চেয়েছিলাম যে আসলে খেলার পরিস্থিতি বা এই যে খেলার যে ভাব চাপ দেখলে অনেকে বুঝতে পারে যে গোল হওয়ার সম্ভাবনা, একটা আতঙ্ক ভাব থাকে, কিন্তু এই আতঙ্ক ভাবটা দর্শকের মধ্যেও নেই এবং প্লেয়ারদের মধ্যেও সেরকম আক্রমণ দেখা যাচ্ছে না। তো এই জন্যই কিন্তু বলছিলাম যে আসলে হবার সম্ভাবনা আছে কিনা। এই যে দুপক্ষে যদি উত্তেজনা বিরাজ করতো বা এক পক্ষ থেকে আরেক পক্ষে আক্রমণ হতো, তাহলে হয়তো একটা সম্ভাবনা ছিল। তারপরে দেখা যায় একটি প্লান্টিক শট আছে, সম্ভবত প্লান্টিক শট না, কর্নার শট, সরি, কর্নার শট, এটা একটি ফুল চান্স আছে এখানে, যদি এটাকে কাজে লাগানো যায়। সম্ভবত কয়েকটি কর্নার শট, 2-4টা কর্নার শট হয়েছে আজকে খেলার মাঠে, তো এটা কিন্তু একটা বিশাল সুযোগ আছে। না, সেটাও কাজে লাগলো না, আবারও বল মাঠের মধ্যখানে চলে আসছে এবং বলতে না বলতেই পরিচালকের শেষ বাঁশি, মাঠের মধ্যে হাজার হাজার দর্শক, কোনো দলই গোল নামের সোনার হরিণটি ধরে রাখতে পারেনি, যার জন্য আমরা এই মুহূর্তে সরাসরি আমরা ট্রাইব্রেকারটি আপনাদেরকে দেখাবো। যদি এখান থেকে সম্ভব হয় তাহলে কিন্তু এখান থেকেই দেখাবো, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা মাঠের ভিতরে যাবার চেষ্টা করব। এখান থেকে ক্লিয়ার আসছে, কোনো সমস্যা নেই, এখান থেকে ভালোই হবে। ক্লিয়ার, ঠিক আছে নি? দর্শক, যেহেতু এখানে আর সুযোগ নেই, টাইম দেওয়ার মতো সুযোগ নেই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যার নিকটবর্তী আমরা এসে গেছি, তো যেহেতু আর টাইম দেওয়ার সুযোগ নেই, টাইব্রেকারে গোলটা দিতে হবে। তবে খেলার মাঠে যদি গোলটা হতো তাহলে হয়তো বা দর্শক যারা ছিলেন তাদের অনেক ভালো লাগতো। আমরা আজকে এই যে টাইব্রেকারের খেলাটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। কোন দল হারবে, কোন দল জিতবে, এটাই কিন্তু আমরা আজকে সাতকের এখান থেকে দেখানো যাচ্ছে এবং এখান থেকেই আমরা সরাসরি উপজেলার মধ্যে আজকে খেলা ট্রাইব্রেকারটি আপনাদেরকে দেখাবো। উপজেলা এবং দরা উপজেলা এখন পর্যন্ত খেলার শেষ বাঁশি বেঁধে গিয়েছে, বাট কোনো দলই গোল নামের যে সোনার হরিণ, সেই সোনার হরিণটি ধরে রাখতে পারেননি। ও ভাই, আরে ও হ্যালো ভাই, ও ভাই, ও নাইম, ও টাইম দেখো, ও আব্দুল ভাই, ও মনোয়ার ভাই, প্লেয়ার একটুটা হল্লা মার লই যায়। মনোয়ার ভাই, প্লেয়ার একটু কমাই লই যায়।
এর নাম আব্দুল করিম নি না আব্দুল হক? যাই দেখা যায়নি। আচ্ছা নিতে তো হয়েছে, তাইলে সমস্যা কি? হয় হয় তো হয়েছে। অনেক দূর এবং অনেক উপর থেকে আমাদের ইসলামিক বৈজ্ঞানিক বলেছিলেন যে একজন মানুষের চোখে 13,000 ক্যামেরা আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছেন, আর আমরা তো মাত্র 2টা ক্যামেরা দিয়েই লাইভ করছি মোবাইলে, যার জন্য অনেকটা জুমিং করে আনা সম্ভব হবে না, তবে যতটুকু সম্ভব ততটুকুই আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। যেটা আমি বলছিলাম প্রথম শুটে কে যাবেন, সেটি হচ্ছে এই মুহূর্তে সম্ভবত কে যাবেন দেখা যাক। শুট পজিশনে সাইফুল সম্ভবত গোলকিপার। এই এলাকার কেউ আছেন? গোলকিপারের নাম কি সাইফুল? রিপন, হ্যাঁ রিপন। আমি সাক্ষাৎকার নিয়েছিলাম তার গত ম্যাচে, নামটার স্মরণ নেই। ওটা লামাই দেওয়ার প্রথম শুটে যাচ্ছেন নাম না জানা এক প্লেয়ার, উদীয়মান তরুণ ফুটবলার। তবে আমার মনে হচ্ছে কোম্পানিগঞ্জের হবে, কারণ আমি তাকে রুহুল আমিনের সাথে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে দেখেছি। 7 নম্বর জার্সি পরিহিত সানরাইজ স্পোর্টিং ক্লাবের ওই ফুটবলার। প্রতিপক্ষের গোলকিপার এনবিএফসি নাসিমপুর বাজারের গোলকিপার রিপন, তিনি রয়েছেন প্রস্তুত তাকে প্রতিহত করার জন্য। পরিচালকের বাসিও মাত্রই শুট হবে, দেখা যাক কি হয়, দেখা যাক। পরিচালকের বাঁশি হওয়া মাত্রই শুট হবে। ও এবং গোল, বলের নাগালে কিন্তু গিয়েছিলেন এবং সেভ কিন্তু করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত গোল হয়েছে। প্রথম শুটে গোল আদায় করেন যে সানরাইজ স্পোর্টিং ক্লাব। মাঠে গাছে বাসে কি বলবো, দর্শকের কোনো কমতি নেই। এখান থেকে যদি কোনো একজন পড়ে যায়, আল্লাহ না করুক, তাহলে কিন্তু মেডিকেলে তাকে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে, এরকম পরিস্থিতি। যাই হোক, সরাসরি চলে যাচ্ছে মাঠে আবারও। লাকি নাইজেরিয়া থেকে আগত এই ফুটবলার বাংলাদেশে দীর্ঘদিন ধরে খেলে যাচ্ছেন, বিভিন্ন খেফের মাঠে তাকে দেখা যায়। এই লাকি, তার সাথে কিন্তু দীর্ঘদিনের পরিচয় আছে আমার। আজকে দর্শকদের এবং ভিউয়ার্সদের দেখানোর জন্য আমি তার কান্ট্রির নাম জিজ্ঞেস করেছিলাম। লাকি শুট পজিশনে প্রস্তুত বাংলার আতিক, টাইব্রেকারের জন্য কিন্তু খুবই ভালো একজন ফুটবলার এবং শেষ পর্যন্ত গোল করে নিয়েছেন। একে একে এই মুহূর্তে সমতা। শুট হয়েছে 2টি, একটি শুট হয়েছে এবং 2টি গোল। শুট পজিশনে দ্বিতীয় শুটে 10 নম্বর জার্সি পরিহিত এই ফুটবলার সানরাইজ স্পোর্টিং ক্লাবের প্রস্তুত আছেন এই মুহূর্তে রিপন। পরিচালক আনোয়ার হোসেন সাজু, পরিচালক এই মুহূর্তে বাঁশি দিলেন এবং গোল ফ্লাই হয়ে গিয়েছিল। গোলকে শুটারের একটু বয় চলে এসেছিল, যদি আরেকটু ফ্লাই হতো তাহলে কিন্তু মিস হয়ে যেত, গোল পোস্টের বারে লেগে যেত, না হয় উপর দিয়ে চলে যেত। যাই হোক, 2টি শুট করেছে সানরাইজ স্পোর্টিং ক্লাব এবং 2টিতেই কিন্তু গোল আদায় করে নিয়েছে। তৃতীয় শুটে এই মুহূর্তে কে যাবেন? 9 নম্বর জার্সি পরে পাপা করে উদীয়মান এই তরুণ ফুটবলার চলে যাচ্ছেন এনবিএফসি নাসিমপুর বাজারের হয়ে। এই ফাঁকে ধন্যবাদ জানাচ্ছি অলির রহমান চৌধুরী বকুল সাহেবকে, সাতক উপজেলার সাবেক জননন্দিত চেয়ারম্যান, বর্তমান সময়ে যিনি বিভিন্ন উন্নয়নের কাজ ধরে রাখছেন এবং অনেক অবদান আছে তার, তিনি স্পন্সর করেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, দেখা যাক 9 নম্বর জার্সি ফুটবলার দ্বিতীয় শুটে কি করেন এবং সেভ।
সেভ। আমি কিন্তু বলেছিলাম এই টাইব্রেকারের জন্য ভালো ভালো একজন গোলকিপার। যাই হোক, দুটি করে শুট, একটি সেভ, একটি গোল। এনবিএফসি নাসিমপুর বাজারের সানরাইজ স্পোর্টিং ক্লাবের দুটি শুট, দুটি গোল। 8 নম্বর জার্সি পরিহিত এই ফুটবলার এই মুহূর্তে কিন্তু শুট পজিশনে যাচ্ছেন। যদি শুটটি নেটের মধ্যে পাঠিয়ে দেন তাহলে কিন্তু এগিয়ে থাকবে তার টিম। আট নাম্বার জার্সি পরিহিত এই ফুটবলার এই মুহূর্তে শুট পজিশনে। দেখা যাক প্রস্তুত আছেন রিপন এবং সেভ। সেভ, তবে সেভ হলেও কিন্তু সানরাইজ স্পোর্টিং ক্লাব এখন পর্যন্ত এগিয়ে। যদি কোনোভাবে গোল আদায় করে নিতে পারে 8 নম্বর জার্সি পরিহিত এনবিএফসি, তাহলে কিন্তু সমতা, না হয় এগিয়ে থাকবে। 3টি শুট হয়েছে, 2টি গোল 1টি মিস সানরাইজ স্পোর্টিং ক্লাবের, এবং 2টি শুট হয়েছে প্রতিপক্ষ এনবিএফসির, 1টি গোল 1টি মিস। অর্থাৎ তৃতীয় শুটে এই মুহূর্তে গিয়েছেন 8 নম্বর জার্সি প্রতি ফুটবলার। গোল আদায় করে নিতে পারলে সমানের সমান। এবং গোল, সোয়াইবুর গোল আদায় করে নিয়েছেন সমানে সমান। শানে শানে টক্কর, কে কাবে শেষ পর্যন্ত চক্কর। এখন কিন্তু সাগর ভাই যে বলেছিলেন টাইগার এবং বাঘের মধ্যে লড়াই, একই কথাই। তবে এই মুহূর্তে কিন্তু লায়ন এবং টাইগারের লড়াই চলছে। এখন তো একটা জিতবে, একটা হারবে, স্বাভাবিক। না, এটা লায়ন আর টাইগার, এটাকে এখন মেনে নিতে হবে এটা, কারণ এর শেষ তো হতে হবে। কারণ হার জিত থাকবেই আমাদের খেলাতে, কারণ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে। তবে এখানে টক্করটা হচ্ছে বাঘে বাঘে, কারণ তার প্রমাণ তো কিছুক্ষণ আগে দেখলেনি। গোল দুই পক্ষেই কিন্তু দুটা হয়েছে এবং একটা করে আটকানো হয়েছে। তো এটা কিন্তু খেলার কিছুটা হলেও মানে ফিরে এসেছে। এই যে একটা করে দেওয়ার পরে একটা করে আটকানো হয়েছে, এটাই কিন্তু খেলার মজাটা ফিরে এসেছে। যাই হোক, এই মুহূর্তে চলে যাব আবারও খেলার মাঠে। চতুর্থ শুটে এই মুহূর্তে সানরাইজ স্পোর্টিং ক্লাব 9 নম্বর জার্সি পরে এই ফুটবলার, দেখা যাক কি করেন। এবং সেভ হয়ে গেল। পরিচালক আছেন, কোনোভাবেই তার সাথে কথা বলা যাবে না, এবং পরিচালক ওই জায়গায় আছেন, সেটির কিন্তু প্রমাণ দিলেন। 4টি শুট হয়েছে, 2টি মিস, 2টি গোল সানরাইজ স্পোর্টিং ক্লাবের। এনবিএফসি নাসিমপুর বাজার 3টি শুট, 2টি গোল 1টি মিস। চতুর্থ শুটে গোল করলে টিম কিন্তু নিঃসন্দেহে গোল এগিয়ে থাকবে। ভালোভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি, যারা আমাদের ভিউয়ার্স আছেন সবাইকে উদারতা আহ্বান, সবাই শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দিন। মাঠের একটা নিয়ম আছে, যেমন ইতিমধ্যে ফিফা থেকে একটা পোস্ট কেটে দেওয়া হয়েছে আর্জেন্টিনার গোলটাকে নিয়ে, যে একটা সমালোচনা হয়েছিল, সেটা রেফারি কিন্তু গোল দেন নাই, কিন্তু সেটা হয়েছে রেফারির ডিসিশন ঠিক থাকবেই। ফিফা কখনো রেফারিকে অবহেলা করে নাই, রেফারিকে সঠিক জায়গায় রেখেছে। এই মাঠেও কিন্তু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারি যে সিদ্ধান্ত দেবে সেটিই মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই আপনার দর্শকের কিংবা খেলোয়াড়ের। গোল করতে পারলে এগিয়ে থাকবে এনবিএফসি নাসিমপুর বাজার। দেখা যাক 6 নম্বর জার্সি পরিহিত এই ফুটবলার। এখানকার যে দর্শকদের ধন্যবাদ বারবার না দিয়ে পারা যায় না, তারা কিন্তু এখনো জায়গায় আছেন। এবং গোল, এবং এগিয়ে গেল। পরিসংখ্যানটা আমি বলে দিই ইতিমধ্যে গোলের। 4টি শুট করেছে নাসিমপুর বাজার এনবিএফসি, তাদের মধ্যে 3টি গোল 1টি মিস, এবং প্রতিপক্ষ সানরাইজ স্পোর্টিং ক্লাব লাল সবুজের যারা জার্সি পরে আছে, তারা 4টি শুট হয়েছে, 2টি গোল 2টি মিস। অর্থাৎ এই শুটে যদি মিস হয় তাহলে পরবর্তী শুটের কোনো প্রয়োজন নেই। 5টি করে প্রয়োজন নেই যদি মিস হয়, আর যদি গোল হয় তাহলে পরবর্তী শুটের প্রয়োজন হবে।
হ্যাঁ, আর বলেন। ধন্যবাদ জুয়েল। আসলে এখন মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, কারণ খেলার শেষ প্রান্তে এসে যদি এটা আসলে খেলার মধ্যে হতো তাহলে আরও উল্লাসিত হতেন মানুষ, ফুটবল প্রেমী প্রিয় যারা আছেন তারা। কিন্তু তারপরও তারা কিন্তু এখন মজা পাচ্ছে যে টাইপিকার শটে সমান সমান হচ্ছে, এবং এখন তো একটা রিক্সের মধ্যে আছে। এখনকার এটা যদি মিস হয় তাহলে তো শেষ খেলা, তো এটা নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কে আছেন। যদি মিস হয় ফয়সাল ভাই, সাগর ভাই, তাহলে কিন্তু উইন নিঃসন্দেহে নাসিমপুর বাজার। না, গোল হয়ে গেল, তবে আরো সমান সমান হয়ে গেছে। না, সমান সমান হয়নি, সমান এখনো না হয়নি। সুযোগ আছে, কিভাবে আমি বলি, 5টি শুট ইতিমধ্যে সাংহাই স্পোর্টিং ক্লাবের হয়ে গিয়েছে, 3টি গোল হয়েছে, 2টি মিস। নাসিমপুর বাজারে তারা 4টা শুট হয়েছে, 3টি গোল হয়েছে, 1টি মিস। অর্থাৎ ফাইনাল শুটে 2 নম্বর জার্সি পরিত সুনামগঞ্জের ছেলে, আমরিয়ার ছেলে রুবেল, তিনি যদি গোল করে নেন তাহলে উইন। একটা গোল এগিয়ে থাকবে, উইন হবেন। এবং আরেকটা জিনিস বলে দেই আপনাদেরকে, সেমিফাইনালে কিন্তু এই ফাইনাল শুটে আমরিয়ার ছেলে রুবেলকে দেওয়া হয়েছিল এবং তার শুটে ফাইনাল উত্তীর্ণ হয়েছিল। এই সেমিফাইনালেও কিন্তু এই রুবেল তাকে ফাইনালে নিয়ে গিয়েছিল তাদেরকে। দেখা যাক ফাইনালে কি হয়। এবং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হাজার হাজার দর্শক। এখন কি দেখা যাবে দর্শকের সেই লড়াই? কত দর্শক মাঠের মধ্যে। এভাবে যদি স্টেডিয়ামে কোনো সুযোগ থাকে তাহলে মেসি নেইমারকে তারা ফিসেই মেরে ফেলতো। মেসি নেইমারের এত ভক্ত মানুষ, ক্রিস্টিয়ানো রোনালদো এত ভক্ত, তারা তাকে শেষ করে ফিসে দিত। এইরকম পরিস্থিতি মাঠের মধ্যে, কি বলবো আপনাদের, এত দর্শক, এত দর্শক। একটু উপায় যাই আপনারা আগে কর্তাকেরা হোসেন দি দেবো খেলা মারি দিবা। আমরিয়ার ছেলে রুবেলকে আমরা দেখতে পারছি কুচের মতো, তাকে নিয়ে কিন্তু তুলে নিয়ে লাফাচ্ছেন। রাস্তার রাজা, বাম্পার মোটর সাইকেলের চ্যাম্পিয়ন জিতে গেল নাসিমপুর বাজার। একজন ভাই কমেন্টে লিখেছেন নাসিমপুর জিতবে, তো সফলতা পেয়ে গেল। শেষে যে মানুষের উপস্থিতি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এদিকে চলে যাচ্ছেন প্রত্যেক মানুষই তার বাসা বাড়িতে। তবে খেলা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আসছে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকে সমাপ্ত হলো বিজয়ের মাসে। একটা বিজয় লাভ করলো নাসিমপুর বাজার, এনবিএফসি নাসিমপুর বাজার। রাস্তার রাজা বাম্পার মোটর সাইকেল, যেটার স্পন্সর করেছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল, তিনি কিন্তু এই মুহূর্তে যেটা স্পন্সর করে সেটি জিতে নিয়েছে নাসিমপুর বাজার। এবং গরমের পরম বন্ধু, যদিও সামনে শীতের মৌসুম কিছুটা হলেও কাজে লাগবে, সামনের মৌসুম, শীতের মৌসুম চলে গেলে। তবে এই মুহূর্তে কিন্তু যেমন আমরা একটু হাস্যকর কথা বলি, কেউ আমার কথাটাকে একটু পার্সোনালি না, আমি একটু মজা করে বলছি। আমরা লাইভে দেখেছিলাম বিভিন্ন খেলা, আর্জেন্টিনা যখন সৌদি আরবের সাথে হেরেছিল, আর্জেন্টিনা জার্সিটাকে নিয়ে বলা যে 10 টাকা 10 টাকা, যে নিন 10 টাকা, অর্থাৎ 600 টাকার জার্সি 10 টাকা হয়ে গিয়েছিল। এইরকম ফ্রিজের দামটা কিন্তু এই মুহূর্তে একেবারেই কম, কারণ শীতের মৌসুম, গরম চলে আসলে ফ্রিজের দামটা মোটরসাইকেল থেকে আরো বেশি হয়ে যাবে। কি বলেন ফয়সাল ভাই এই সম্পর্কে? ফ্রিজ আসলে এই সময় স্টক করার প্রয়োজন, কারণ যদি তারা কিনে রাখে আগামী যে গরম আসবে তখন কিন্তু দাম হয়ে যাবে। হ্যাঁ, তো এই 6 মাস আসলে ফ্রিজের প্রয়োজন হয় না, এটা ঠিক, কিন্তু তার বাদেও প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? আমাদের এই যে মাছ মাংস রাখার জন্য ফ্রিজ কিন্তু সেফটি, এবং 1 সপ্তাহ 15 দিনের মাছ মাংস আপনি রাখতে পারবেন। এবং বাসায় না থাকলেও ঘরের যারা আছেন মহিলারা, তারা কিন্তু সেটা চালিয়ে যেতে পারবেন। এর জন্য ফ্রিজ আমরা প্রত্যেক ঘরেই প্রয়োজন হয়। ধন্যবাদ জানাচ্ছি জুয়েলের মতো। অসংখ্য ধন্যবাদ। বিজয়ের মাসে আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অলিউর রহমান চৌধুরী বকুল সাহেবকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন খেলা পরিচালনা কমিটি, এবং আগত সম্মানিত অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকেও কিন্তু সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি।
বিগ বিগ টুর্নামেন্টগুলো আমরা কভার করার চেষ্টা করব। এবং আগামীকাল আমাদের একটা প্ল্যান আসছে, বেস্টার সাইদুল হক সুমনের খেলাটা দেখানোর আমরা চেষ্টা করব। আশ্বাস দিচ্ছি না, আশ্বাস দিয়ে রাখছি, তবে গ্যারান্টি না। যদি এই জায়গায় আবার আরেকটা 100% হয়ে যাবে, সাগর ভাই যদি মতামত দিয়ে দেন। সাগর ভাই, আপনার মতামতের অপেক্ষায় আছি আমরা। খেলাটি কবে? খেলা হচ্ছে আগামীকাল বেস্টার সাইদুল হক সুমন এবং এমপি হাবিবুর রহমান সাহেবের ফেন্সুগঞ্জ মাঠে বিগ একটি ম্যাচ। বেস্টার সাইদুল হক সুমন আপনি জানেন ইতিমধ্যে অনেক সুনাম করে নিয়েছেন। যদি আপনি আশ্বাস দেন আর কি, আমরা 4 জন পা বাড়াবো সেদিকে আগামীকাল সকাল 10টার দিকে ফেন্সুগঞ্জের দিকে। হ্যাঁ, সেটা আমরা Decision রাতে জানাই, রাতের কোনো লাইভে আমরা জানিয়ে দিব, সমস্যা নাই। আমরা যদি যাই তাহলে তো অবশ্যই দর্শকের নোটিফিকেশন দেওয়া আছে, হ্যাঁ আমরা লাইভ দিলে অবশ্যই তারা পাবেন। তবে আমরা তো চেষ্টা করি যে এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে, তা আমরা চেষ্টা করব। পুরোপুরি আশ্বাস দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে, কারণ যেহেতু এটার সংবাদটা আমরা পেয়েছি একদম শর্ট টাইমে, আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, সেগুলো যদি ম্যানেজ করা যায় তাহলে হয়তো আমরা যেতে পারি। হ্যাঁ দর্শকদের আমরা একদম আশ্বাসহীন করব না, আশ্বাসে থাকবেন, এটা আমরা বলে দিতে পারি। এবং যেটা বলবো, উপস্থিত কোনো ডিসিশন নেওয়াটাও কিন্তু ঠিক না। যেহেতু প্রোগ্রাম আছে, যার জন্য উপস্থিত কোনো ডিসিশন না নেওয়াটাই ভালো। আমরা আগামীকাল যাব কিনা অবশ্যই রাত্রে এয়ার দিলে আপনারা পাবেন। কাঙ্ক্ষিত শেয়ার কিন্তু এখন আমরা পাইনি, যেটা বারবার আসলে ফয়সল ভাই, আসলে এটা কি, এটা রানিং প্রায় 150 ছিল সব সময়, কিন্তু সেই শেয়ারটা এখনো পাইনি। বাংলা বাজার দেখা যাক, আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পুরস্কার বিতরণী চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মাননা স্মারক শেষে পুরস্কার বিতরণী চলবে। এখান থেকে হাজার হাজার দর্শক, সেই দর্শকদেরকেও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সানরাইজ স্পোর্টিং ক্লাব বনগাঁও, তারা প্রথমে গরমের পরম বন্ধু ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এই মুহূর্তে গ্রহণ করবেন টিম ম্যানেজার এবং দলীয় ক্যাপ্টেন, তারা গ্রহণ করবেন এবং তুলে দেবেন আজকের সম্মানিত প্রধান অতিথি ছাতক উপজেলার সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব সহ বীর মুক্তিযোদ্ধা এবং খেলার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলের হাত থেকে সেটি গ্রহণ করবেন। এবং মোটরসাইকেল যেহেতু সামনে আনা সম্ভব নয় এবং ফ্রিজও সামনে আনা সম্ভব নয়, যার জন্য সম্ভবত না, আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফ্রিজটাকেই তুলে দেওয়া হচ্ছে, সরাসরি ফ্রিজটাকেই তুলে দেওয়া হচ্ছে। বাজার নরসিংপুর বাজার গরমের পরম বন্ধু, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ, সেটি তুলে দিচ্ছেন। ইতিমধ্যে সালাতুল মাগরিবের আজান হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে পুরস্কার বিতরণী আপনাদের মাঝে তুলে ধরলাম। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো খেলায়, অন্য কোনো মাঠে। আসসালামু আলাইকুম। বাই বাই।